ত্রিপুরা রাজ্য হজ কমিটির প্রশংসনীয় উদ্যোগ। অসহায় ছাত্রছাত্রীদের পাশে ত্রিপুরা হজ ভবন। বাংলাদেশে মেডিকেল পড়ুয়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা বাংলাদেশের উত্তপ্ত রাজনীতির পরিবেশের ফলে ভারতের মেডিকেল পড়ুয়ারা আগরতলায় এসে থাকা খাওয়া সহ বিভিন্ন সমস্যা নিয়ে ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মহাশয়ের দ্বারস্থ হন। হজ কমিটির চেয়ারম্যান ছাত্রছাত্রীদের কথাবার্তা শুনে তাদের থাকা খাওয়া সহ বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসেন। পাশাপাশি ত্রিপুরা হজ ভবনে থাকা খাওয়ার সুব্যবস্থা করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। শাহ আলম জানান, 21 জন ছাত্রছাত্রীর মধ্যে 7 জন ছাত্রী রয়েছে। তারা উত্তরপ্রদেশ, বিহার, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড সহ দিল্লির ছাত্রছাত্রী। এদিকে ত্রিপুরা রাজ্য হজ কমিটি তথা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করলেন। তিনি ওনার এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট জনেরা। এদিন অন্যান্যদের মধ্যে ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য ফজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবী আমিন সহ অনেকেই। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ভিশন 24। আসসালামু আলাইকুম, নমস্কার। যতটা নৌকা আজকে আগরতলায় ছিলাম, হঠাৎ আমাদের একজন বিশিষ্ট কার্যকর্তা আমিন ইসলাম সাহেব আমাকে ফোন করে বললো আমি অন্য একটা কাজে ছিলাম। বাংলাদেশের যে সমস্ত সমস্যার কারণে আমাদের ইন্ডিয়ার স্টুডেন্টরা যেমন বিহার, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, বিভিন্ন স্টেটের, উত্তরাখণ্ড, বিভিন্ন স্টেট থেকে ছাত্ররা বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে ত্রিপুরাতে চলে এসেছে। পাসপোর্টের মাধ্যমে তারা এসে তারা আরও দেখতে থাকবে। তখন আমাদের বললো হজ ভবনে থাকার জন্য, যেহেতু স্টুডেন্ট আমরা হজ ভবনে তাদের থাকার ব্যবস্থা করেছি। তাদের ইসলামিক ভাষায় একটা কথা আছে, খ্যাতমত মানে পরিষেবা। আমরা যেহেতু স্টুডেন্ট, তার আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের কাজ হলো টোটাল হজ ভবনের কাজ হলো খ্যাতমত মানে পরিষেবা। আমরা পরিষেবা দিতে আবদ্ধ। সেই কারণে আজকে আমরা সমাবেত হয়ে প্রতিটি প্রায় 16-17 জন স্টুডেন্ট, ছেলে মেয়ে মিলে আছে। ওরা ডাক্তারি পড়ছেন বাংলাদেশ। তারা এই পরিস্থিতির কারণে, অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে তারা ত্রিপুরাতে এসেছে। তাদের দিতে থাকবে সম্পূর্ণ রকম সহযোগিতা হচ্ছে আমাদের হজ কমিটি, হজ ভবন, এবং তার পাশাপাশি আমি ত্রিপুরা রাজ্য সরকার এবং হজ কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ দায়িত্ব মানে দায়বদ্ধতা, মানুষের সেবায় নিয়োজিত হওয়া। সেই কারণে আমরা তাদের ছাত্র, যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল তারকা, সেই কারণে আমাদের সহায়তার জন্য তাদের সাথে তাদের থাকার ব্যবস্থা, সর্বরকম ব্যবস্থা আমরা দিচ্ছি। পরিশেষে আবারও রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় হিন্দ।